আশা করছি সবাই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন 2026 অর্থ আইনে আয়কর আইনের বেশ অনেকগুলো পরিবর্তন এসেছে। তো আমি চেষ্টা করব আপনাদেরকে পরিবর্তনগুলো নিয়ে ছোট ছোট ভিডিও করে আপলোড করার জন্য, আপনাদেরকে জানানোর জন্য। তো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে কর হার, অর্থাৎ 2026-27 করবর্ষের জন্য যে নতুন কর হার এসেছে বা ট্যাক্স স্ল্যাব, এই কর হারে করদাতাদেরকে এবার কর দিতে হবে, সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সকল ব্যক্তি, স্বাভাবিক ব্যক্তি এবং হিন্দু অবিভক্ত পরিবারের জন্য, অনিবাসী বাংলাদেশি স্বাভাবিক ব্যক্তি এবং হিন্দু অবিভক্ত পরিবারের জন্য যে কর হারটা নির্ধারণ করা হয়েছে, এখানে দেখা যাচ্ছে যে বছরে যদি 4 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম হয়ে থাকে, আয় হয়ে থাকে, সেই ক্ষেত্রে কর হার হবে 0। অর্থাৎ এক বছরে যদি করদাতার 4 লক্ষ টাকা পর্যন্ত আয় হয়, তাকে এই টাকার উপরে কোনো কর দিতে হবে না। যখন এই 4 লক্ষ টাকা বেড়ে যাবে, যখন আয় এই 4 লক্ষ টাকার উপরে যাবে, তার পরবর্তী 3 লক্ষ টাকার উপরে দেখা যাচ্ছে 10% হারে কর দিতে হবে। তার পরবর্তী 4 লক্ষ টাকার উপরে 15%, তার পরবর্তী 5 লক্ষ টাকার উপরে 20%, তার পরবর্তী 20 লাখ টাকার উপরে 25% এবং অবশিষ্ট যে টাকা থাকবে তার উপরে দিতে হবে 30%। তো এই যে করমুক্ত আয় সীমা, যেটা হচ্ছে 4 লক্ষ টাকা, তো এখানে দেখুন এটা হচ্ছে স্বাভাবিক ব্যক্তির জন্য। আর এখানে আরো কিছু শর্ত আছে, সেগুলো হচ্ছে যখন করদাতা হবেন একজন মহিলা এবং 65 বছরের উপরে কোনো ব্যক্তি, তখন করমুক্ত আয় সীমা হচ্ছে 4,50,000 টাকা। অর্থাৎ কোনো মহিলা করদাতা এবং 65 বছরের উপরে মহিলা হোক অথবা পুরুষ হোক, তার জন্য করমুক্ত আয় সীমা 4,50,000 টাকা পর্যন্ত হবে। এবং কোনো করদাতা যখন তৃতীয় লিঙ্গের হবে অথবা কোনো প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি হবেন, তখন তার করমুক্ত আয় সীমাটা আরো বেড়ে হবে 5,25,000 টাকা। এরপর দেখেন, গ্যাজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং জুলাই গণ অভ্যুত্থানের 2024-এ আহত গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধা যারা আছেন, সেসব করদাতাদের করমুক্ত আয়ের সীমা হবে 5,50,000 টাকা। অর্থাৎ তাদের যদি বছরে 5,50,000 টাকা বেশি ইনকাম হয়, তখন তাদেরকে হচ্ছে কর দিতে হবে। এরপর আসেন, কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবক প্রত্যেক সন্তান বা পোষার জন্য করমুক্ত আয়ের সীমা 50,000 টাকা, অর্থাৎ 50,000 টাকা অধিক হইবে। তবে প্রতিবন্ধী ব্যক্তির পিতা বা মাতা উভয়ই করদাতা হলে যে কোনো একজন এই সুবিধা পাবে। অর্থাৎ কোনো ব্যক্তি, কোনো করদাতার যদি কোনো প্রতিবন্ধী সন্তান থাকে অথবা তিনি যদি কোনো প্রতিবন্ধী সন্তানের অভিভাবক হয়ে থাকেন, সেক্ষেত্রে তিনি তার যে করমুক্ত আয় সীমা আছে তার থেকে আরো বেশি 50,000 টাকা উনি সুবিধা পেয়ে থাকবেন। তবে যদি পিতা মাতা দুজনই যদি করদাতা হন, সেক্ষেত্রে দুজন সুবিধা পাবে না, সুবিধাটা পাবে শুধুমাত্র একজন। এবং বাংলাদেশি অনিবাসী ব্যতীত সকল করদাতার জন্য এই অনুচ্ছেদ প্রযোজ্য হবে না। যারা বাংলাদেশে অনিবাসী আছেন, বাংলাদেশের নাগরিক নন, তারা এই সুবিধাটা পাবেন না। এবং মোট করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলে ন্যূনতম করের পরিমাণ হবে 5,000 টাকা এবং নতুন করদাতাদের জন্য এইরূপ ন্যূনতম করের পরিমাণ হবে 1,000 টাকা। অর্থাৎ এই যে করমুক্ত আয় সীমা, যেটা আমরা এতক্ষণ এখানে দেখলাম, যার জন্য যেটা প্রযোজ্য, সেই আয়টা যদি অতিক্রম করে, তখন তাকে একটা ন্যূনতম কর দিতে হবে, যেটা অতীতে ছিল এলাকা ভিত্তিক। সেটা আমি আমার আরেকটা ভিডিওতে আপনাদেরকে আরেকটু ভালোভাবে ন্যূনতম করটা বুঝিয়ে বলবো। এখন এটুকু জেনে রাখুন যে এই বছর আর এলাকা ভিত্তিক করটা থাকছে না। এবছর হচ্ছে যারা পুরাতন করদাতা, অলরেডি কয়েক বছর রিটার্ন সাবমিশন করে আসছেন অথবা কর দিয়ে আসছেন, তাদের জন্য হবে 5,000 টাকা এবং যারা নতুন করদাতা তাদের জন্য হবে 1,000 টাকা। এটা আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় যে করদাতাদের একটু উপকার হবে, তাহলে অবশ্যই আপনারা একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার দিবেন, যাতে অন্য করদাতারাও জানতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।